একটু শিলিগুড়িতে নজর রাখতে হচ্ছে, কেননা শিলিগুড়ি একটা উত্তরবঙ্গের মধ্যে হাই ভোল্টেজ একটা কেন্দ্র। শুধুমাত্র শিলিগুড়ি বলা ভুল হবে, গোটা দার্জিলিং আমরা যদি জেলার কথাই বলি, অত্যন্ত হাইলাইটেড হাই ভোল্টেজ একটা কেন্দ্র। আর শিলিগুড়ি তো স্পেশালি রয়েছে, কেননা শিলিগুড়ি থেকে পরপর জেতা বিধায়ককে যেমন এবার কার্যত বিজেপি যেমন টিকিট দিয়েছে, তিনিও প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে আবার তৃণমূলের উত্তরবঙ্গের নেতাদের মধ্যে প্রথম সারির মুখ বলা যেতে পারে গৌতম দেব, এবং তাকে আবারও টিকিট দিয়েছে তৃণমূল, তাকে ভরসা করেছে। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবার। আর সকাল থেকেই একটা চাপা উত্তেজনা কাজ করছে গণনা কেন্দ্র চত্বরে। 7:40 আর কয়েক মিনিট তারপর গণনা শুরু হবে। শিলিগুড়ি কলেজের সামনে থেকে ছবি দেখাচ্ছি। শিলিগুড়ি কলেজের সামনে এই মুহূর্তে ছবি দেখুন, যেখানে কাউন্টিং এজেন্টরা লাইন দিয়েছিলেন। তাদেরকে মেটাল ডিটেক্টর থেকে শুরু করে আই কার্ড সমস্ত নথিপত্র চেক করে তারপর প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সেন্টার সোর্সে 6 লাভ, কোনো রকম যেন অশান্তি না হয়, কোনো রকম যেন অশান্তিপূর্ণ ভোট না হয়। সব মিলিয়ে অবাধ শান্তিপূর্ণ গণনার লক্ষ্যে এগোচ্ছে নির্বাচন কমিশন। আর ঠিক উত্তরবঙ্গের শহর শিলিগুড়ির ছবিটাও একই রকম। যদিও বা কত রাউন্ডে গণনা হবে শহর শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে এই ডিসিআর এই স্ট্রং রুমে, পাশাপাশি কটা টেবিল থাকছে, সব আপডেট দেবো আপনাদের। ডিসিআরসি সেন্টারে কড়া নিরাপত্তা বলয় এবং স্ট্রং রুমে কার্যত আটো নিরাপত্তা ব্যবস্থা। একদিকে বিজেপির বাজি এই কেন্দ্র থেকেই ছিলেন শঙ্কর ঘোষ, অন্যদিকে আবার তৃণমূল থেকে গৌতম দেব। অর্থাৎ দুই প্রার্থী কিন্তু একটা হাই ভোল্টেজ প্রার্থী। আর কার্যত সেখান থেকেই শিলিগুড়িতে এবারে লড়াইটা খুব একটা সহজ হয়নি। এবারে লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে। যদিও বা এই ময়দানে আসল গোল কে দিয়েছেন তা কিন্তু আজই আর কিছুক্ষণের মধ্যে স্পষ্টত ধারণা পেয়ে যাবেন। ওই ঠিক 8টা বাজতে যায়, ঠিক মূলত 12টা থেকে 1টা বা তারও পর হতে পারে বা আগে হতে পারে। আপনারা একটা স্পষ্ট একটা ধারণা পেয়ে যেতে পারবেন যে শিলিগুড়ি থেকে কোন দল কোন রং কে এগিয়ে থাকছে। যদিও শোনা যাচ্ছে মার্কেটে দুই আবিরের চাহিদাটাই বেশি। সবুজ আবিরের যেমন চাহিদা, গেরুয়া আবিরের চাহিদা দুটোই থাকছে। তার মধ্যে মাঝে মাঝে একটু লাল আবিরও বিক্রি হচ্ছে। যদিও বা চূড়ান্ত প্রস্তুতি যেমন গতকাল থেকে লক্ষ্য রেখেছিলাম, সবুজ গেরুয়া আবির যেমন বিক্রি হচ্ছে, সকলে যেমন আশাবাদী রয়েছেন, কিন্তু আসল আজকে সমীক্ষা টমীক্ষা নয়, আজকে একদম স্পেশালভাবেই কার্যত তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে মূলত সকাল থেকে আপডেট দিচ্ছি বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন স্ট্রং রুমের। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি অংশুমান। প্রথমে তোমাকে শুভ সকাল। টানা 1.5 মাস আপডেট নিলে, কথা বললে, সমস্ত বিষয় আমরা তুলে ধরলাম, তুমি তুলে ধরলে। আজ একদম সমীক্ষা টমীক্ষা নয়, পুরোপুরি আজ ফাইনাল রেজাল্ট, পরীক্ষা শেষে আজ ফলাফল, পাস ফেল থাকছে, নিরাপত্তাও থাকছে। ঠিক কি লক্ষ্য করছো? দেখো, এই যে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে শিলিগুড়ি কলেজের যে কাউন্টিং হল, সেই কাউন্টিং হলের সামনে। এবং এখানকার যে নিরাপত্তা ব্যবস্থার কথা সর্বপ্রথম বলা হয় সেটা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। সব থেকে কাউন্টিং হলের যে মেন গেট, অর্থাৎ শিলিগুড়ি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করার আগে 200 মিটার আগে ব্যারিকেড করা হয়েছে। সেখানে পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছে। নির্দিষ্ট যারা যেসব কাউন্টিং এজেন্ট বা যেসব সরকারি আধিকারিকরা যারা কাউন্টিংয়ের সঙ্গে যুক্ত, তারা যদি আই কার্ড থেকে তাহলেই সেখান থেকে আসতে পারে। এবং তারপরে যে ভর্তি যে ধাপ, অর্থাৎ 100 মিটার আগে যে ধাপ, সেই ধাপে থাকছে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী সমস্ত কিছু চেক করে, মেটাল ডিটেক্টর চেক করে তাদেরকে ছাড়া হচ্ছে। এবং সর্বশেষ ধাপ হচ্ছে শিলিগুড়ি কলেজে যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের গেটের প্রবেশপথ, সেখানেও কিন্তু মেটাল ডিটেক্টরের গেট দিয়ে সবাইকে চেক করে তারপরে ঢোকানো হচ্ছে। এবং কাউন্টিং এজেন্টরা যারা যাচ্ছেন কাউন্টিং হলে ঢোকার আগে তাদের কিন্তু আরেকবার করে চেক করে নেওয়া হচ্ছে। অর্থাৎ এক কথায় এই যে সমস্ত যে কাউন্টিং হলগুলো রয়েছে বা গণনা কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কিন্তু একদম নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবং বারবার করে পুলিশের আধিকারিকরা সেখান থেকে আশেপাশ থেকে ঘুরে ঘুরে দেখেছেন যাতে নিরাপত্তায় কোনো রকম ত্রুটি না থাকে। শিলিগুড়ি পুলিশ কমিশনার
তিনি কিন্তু সকাল থেকে এই কোণার থেকে ওই কোণা ঘুরে যাচ্ছেন, কাউন্টিং হলগুলো গুলছেন, চারপাশের ব্যবস্থাগুলো সমস্তটা খতিয়ে দেখেছেন। আর কিছুক্ষণ সময়ের পরে কিন্তু গণনা শুরু হবে। 8টার থেকে সর্বপ্রথম যে পোস্টাল ব্যালটগুলো রয়েছে, পোস্টাল ব্যালটগুলো গণনা হবে এবং সেগুলো গণনা হয়ে যাওয়ার পর 8:30 নাগাদ থেকে যে মূল যে ইভিএম, সেই ইভিএমগুলো খোলা হবে এবং একে একে গণনা হবে। ইতিমধ্যেই শিলিগুড়ির বিধানসভা কেন্দ্র, মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্র এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র, অর্থাৎ এই 3টি বিধানসভার গণনা কিন্তু শিলিগুড়ির এখানে গণনা হচ্ছে, এই গণনা কেন্দ্র বা ডিসিআরসিতে হচ্ছে। এবং এখানে ইতিমধ্যেই সমস্ত দলের প্রতিনিধিরা এসে পৌঁছে গিয়েছেন, তারা সমস্ত কিছু ঢুকে গিয়েছেন এবং রাত থাকতেই এখানকার কিন্তু যারা কাউন্টিং এজেন্ট তারাও ঢুকে গেছেন। হাতে কিছুক্ষণ সময়, কিছুক্ষণ পরেই গণনা হবে। আশা করা যায় সর্বপ্রথম যে গণনা হবে অর্থাৎ যে পোস্টাল ব্যালট, সেটা 8:30 নাগাদ কিছুটা হলে ফল আমরা দর্শকদের কাছে তুলে দিতে পারবো। কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এবছর কিন্তু এই যে মিডিয়া সেন্টার থাকে, অর্থাৎ কাউন্টিং হলের ভেতরে যে মিডিয়া সেন্টার, তার পদ্ধতি কিন্তু কিছু আলাদা করা হয়েছে। অর্থাৎ এখানে আলাদা করে যেন প্রত্যেকবার দেখতাম আমরা যারা ডিআইসিও বা এসডিআইসিও যারা আমাদের কাছে রেজাল্টে নিয়ে এসে দিত, এবার কিন্তু সেটা থাকছে না। একমাত্র ইলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারবো বা জানতে পারবো কে এগিয়ে আছে বা কে পিছিয়ে আছে। কাজেই আলাদা করে যে দেওয়া যে ফলটা, সেটা কিন্তু এবার হচ্ছে না। এগুলো কিন্তু নির্বাচন কমিশনের অনেক কিছু বাধ্যবাধকতা নিয়ে এসছেন এবং যারা সাংবাদিকরা রয়েছেন, যে কাউন্টিং হলের ছবি, সেই কাউন্টিং হলের ছবি কিন্তু আজকে সারাদিনে মাত্র দুবার ধাপে ধাপে করে 2 ধাপে যারা চিত্র সাংবাদিক রয়েছেন তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে, সামান্য যখন ছবি তুলে নিয়ে আসা হবে। কিন্তু সাংবাদিকরা যাবেন, তাদের যাওয়ার আগে সমস্ত মোবাইলগুলো জমা রেখে যেতে হবে। হাতের যে হাতঘড়ি, যে ডিজিটাল ঘড়ি যেগুলো বলছে, সেগুলো ঘড়ি করে যে কোনো রকম ঘড়ি পরে কিন্তু যাওয়া যাবে না। সমস্ত কিছু খুলে রাখার পর কাউন্টিং হলে যাবে এবং সরকারি আধিকারিকরা যারা নির্বাচনের কাজের সঙ্গে জড়িত রয়েছেন তারা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ছবি তুলিয়ে আবার নিয়ে আসবেন। অর্থাৎ এক কথায় নিরাপত্তা কিন্তু সমস্ত কাউন্টিং হলে পশ্চিমবঙ্গের নিশ্চিত করা হয়েছে। শুধু শিলিগুড়ি নয়, শিলিগুড়ি যেমন কড়াকড়িভাবে হয়েছে, এখন কিন্তু চূড়ান্ত প্রস্তুতি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই গণনা। পাশাপাশি দেখো, এবার আরেকটা তো নজিরবিহীন রয়েছে, কার্যত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা থাকছেন মাইক্রো অবজারভার হিসাবে এবং প্রতিটি টেবিলের জন্য একজন করে মাইক্রো অবজারভার। অর্থাৎ সেখান থেকে কোনো রকম যেন যে খামতিগুলো লক্ষ্য করা যেত, হয়তো ডাটা এন্ট্রি হওয়ার আগেই ফলটা প্রকাশ পেয়ে যেত, অনেকটা বিভ্রান্তি তৈরি হতো। সেই বিভ্রান্তিটা দূর করতেই কি এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এবার এক্সট্রাভাবে? দেখো, মাইক্রো অবজারভার হিসাবে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা রয়েছেন এবং একই সঙ্গে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী তারাও রয়েছেন। অর্থাৎ এই যে গণনার যে প্রসেসটা হবে, সেখানে যাতে কোনো রকম খুঁত না থাকে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে যে দেখা হয় সেই দিয়ে করা হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে এখানে যদি কারো কোনো গাফিলতি বা ভুল প্রমাণিত হয়, অর্থাৎ যারা গণনা কার্যের সঙ্গে যুক্ত, তাদেরকে কিন্তু মুচলেখা দিয়ে যেতে হয়েছে, তাদেরকে সাসপেন্ড করা হতে পারে। কাজেই সেক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে যে যেখানে গণনাটা শুরু হবে সেখানে কিন্তু গণনার স্পিড সেটা কিন্তু অত আগের মতন হবে না, একটু আস্তেভাবে হবে। এই কারণেই যে প্রত্যেকের নিজের দায়িত্বটাকে বুঝে নেওয়ার জন্য যতবার করে রেজাল্টগুলো আসবে বারবার করে দেখবে, দেখার পরে মিলাবে, মিলানোর পরেই কিন্তু তারা ইলেকশন কমিশনের যে আধিকারিক থাকবে তাকে জানাবে এবং তারপরেই সেটা ওয়েবসাইটে কিন্তু আপলোড হবে। গৌরব, বেশ, আপাতত ধন্যবাদ অংশমান সঙ্গে থাকার জন্য, আপডেট দেওয়ার জন্য। পরবর্তীতে আবার তোমার সঙ্গে দেখা হবে, দিনভর আপডেট দেবো, কভারেজ দেবো আপনাদেরকে। কাউন্টিং এজেন্টদের ধাপে ধাপে প্রবেশ করানো হচ্ছে, মাইক্রো অবজারভার থেকে শুরু করে এবার ডিআইসি ওরা মিডিয়া সেন্টারে থাকছেন না, মিডিয়া সেন্টারে মিডিয়াদের খবর দেওয়ার জন্য থাকছেন এবার WBCS র্যাঙ্কের যারা এ গ্রুপ অফিসার রয়েছেন, তারা মূলত মিডিয়া পার্সনদের নিয়ে যাবেন, সমস্ত বিষয়টা ঘুরিয়ে দেখাবেন, তারপর আবার ফেরত নিয়ে আসবেন। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা যেমন থাকছে, অন্যদিক থেকে আবার যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছেন, কোনো রকম যদি আজ গণনা কেন্দ্রের গাফিলতি দেখা দেয় তাহলে তাদের চাকরিও খোয়াতে হতে পারে, সাসপেন্ডও হতে পারেন তারা, এমনটাও নির্দেশ নির্বাচন কমিশনের। সব মিলিয়ে কোনো রকম যেন বিভ্রান্তি না হয়, কোনো রকম যেন অপ্রীতিকর, কোনো রকম যেন গাফিলতি ঢিলেমি না হয়, একদম অ্যাকশনে রয়েছে, কড়া মোডে রয়েছে নির্বাচন কমিশন। একেবারেই কেন্দ্রে ঢুকছেন প্রার্থীরা এবং সমস্ত বিষয় দেখছেন, পাশাপাশি একদম নির্বাচন কমিশনের একাধিক নজিরবিহীন পদ্ধতি, একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত আমরা লক্ষ্য করেছি। আর ডিসিআরসি থেকে শুরু করে যেই সমস্ত স্ট্রংরুমগুলো, অর্থাৎ স্ট্রংরুমগুলিতে নিরাপত্তা নিশ্চিন্ত করা হয়েছে। গণনার আগে চূড়ান্ত প্রস্তুতি নজর প্রশাসনের। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপর একদম পোস্টাল ব্যালট থেকে শুরু হবে। পোস্টাল ব্যালটগুলো আগে গণনা হবে, তারপর ধাপে ধাপে, যদিও একটু স্লো চলতে পারে গণনা এবার, কেননা সঠিক, সুস্থ এবং স্বচ্ছ একটা
গণনা করতে সময় লাগতে পারে, এমনটা আবার ভেবেছে কমিশন, যার জন্য এবার স্লো গতিতে ধীর গতিতে এগোতে পারে কাউন্টিং। কোথাও বা 20 রাউন্ড, কোথাও বা 27 রাউন্ড, কোথাও বা তারও বেশি। এইভাবে টেবিলে টেবিলে হবে কাউন্টিং এবং দুপুরের মধ্যেই স্পষ্টতই পেয়ে যাবেন একটা আন্দাজ।